আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখানে কলা গাছের চারা আর কি, যেটাকে আমরা ছোট ছোট কলা গাছ, এই বড় গাছ থেকে ছোট গাছ হয়েছে, এখান থেকে আমি তুললাম দুইটা। এখন আমি দুইটা কলা গাছ তুললাম, কলা গাছের চারা। আর এখানে আছে পেঁপে গাছ, কয়েকটা পেঁপে গাছ। এগুলো আমি আজকে লাগাবো। আজকে আমার অভিযান হচ্ছে পেঁপে গাছ, কলা গাছ লাগানো। ঠিক আছে, আমি এখন এগুলো নিয়ে চলে যাব, এগুলো লাগাবো। তো এই দুগাই থাক কলা গাছ, হ্যাঁ, তারপরে আবার লাগাবো কলা গাছ। এই দুগা লাগানোর পরে দে দে কলা গাছ লাগাইতেছি বন্ধুরা। এই একটা দাও, দাও, মাটি দাও, কলা হবে, কলা খাবো। কলা গাছ কয়দিনে হয় কলা? হিসাব নাই না, এসব নাই কেন, হয়ে যাবে আল্লাহ ভরসা। একবার কি জান। এই যে একটা একটা দুইটা কলা গাছ লাগাইছি। পেঁপে গাছও কেন গাছ পরিষ্কার করে রাখতে হবে। পেঁপে গাছে আজকে তেমন বেশি কিছু লাগাই নাই, মাত্র 4টা 5টা 6টা পেঁপে গাছ লাগাইছি। এই একটা, তারপরে এই একটা, এই আরেকটা, আর এখানে দুইটার মধ্যে একটা আগে ছিল, আর একটা বন্ধুরা লাগাইছি এখন। এই যে এটা, এখানে ছোট্ট একটা, আর এই যে দুইটা কলা গাছ, আগের একটা পেঁপে গাছ, আর এই একটা পেঁপে গাছ লাগাইছি আমি। আর এখানে তো আছেই কিছু পেঁপে গাছ আছে। এদিকে বন্ধুরা আমার ধান ধান এই জমিটা ধান কাটা শেষ। আর ওইদিকে আরেকটা আছে, এটার ধান আমার এখনো কাটা হয় নাই, কাটবে, কারণ এটা এখনো পাকে নাই। এই যে এই জমিটা ধান এখনো কাটা হয় নাই আর কি। এটা তো আর হয়তো 4-5 দিন, 1 সপ্তাহ, 4-5 দিন পরেই কাটবে, কারণ বৃষ্টি হওয়াতে ধানটা ভালো করে পাকে নাই। যে ধানের ছড়া সুন্দর। বন্ধুরা আসলে গ্রামে আসলে, বাড়িতে আসলে এগুলো দেখতে আমার ভাল লাগে, তাই আসলে এগুলো দেখি। আর আসলে মানুষ দিয়ে করাই তো, নিজে যদি করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। লোকজন করে, আমি আসে মাঝে মাঝে দেখি। আর এই যে এটা থেকে, এটা থেকে আমার ধান উঠে গেছে অলরেডি, বাসায় চলে গেছে ধান। আর এই যে এটা থেকে এখনও কাটা হয়নি, কাটবে। তারপরে দেখি প্ল্যান আছে সরিষা করব ধানের পরে, আবার যে আরেকটা সিজন হবে, তারপরে আবার সরিষা লাগাবো আশা আছে। তো আজকে আমি 2টা কলা গাছ আর 6টা পেঁপে গাছ লাগালাম, আর এদিকে আমার ধান ক্ষেত। ঠিক আছে, আল্লাহ হাফেজ বন্ধুরা, সাথেই থাকো, দেখতে থাকো প্রাকৃতিক পরিবেশ, মনোরম দৃশ্য।